আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কিছু সাহাবী ইয়ামান দেশ থেকে গেলেন। তো তিনারা দেখছিলেন যে ইয়ামান দেশে যে বাদশা আছেন ওই বাদশাকে তার মাননেওয়ালারা সেজদা করে। তো সাহাবী চিন্তা করলেন যদি কোনো ব্যক্তিকে সেজদা করা যায় কোনো বাদশাকে, তো আমাদের নবীর চাইতে বড় বাদশা কে আছে? উনি এই দুনিয়ারও বাদশা, আখিরাতেও আল্লাহ ওনাকে বাদশা বানাবেন। তো কেন না আমরা নবী পাককে সেজদা করি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে যেমনই হুজুর পাককে বললেন, আমার আপনার নবী বললেন, খবরদার, আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করা যাবে না। যদি আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করা যেত তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার শরীয়তে হুকুম থাকতো মহিলারা নিজের স্বামীকে সেজদা করত, কিন্তু সেজদা একমাত্র মুসলমানের হবে আল্লাহর জন্য। জোরে বলুন সুবহান। কার জন্য সেজদা হবে? আর একটু জোরে বলতে হবে, কার জন্য হবে? আচ্ছা, আল্লাহকে সেজদা করলে লাভ আছে না লস আছে? আমরা সবাই আল্লাহকে সেজদা করব তো? নামাজ পড়েন তো সবাই? নামাজ পড়েন? যিনারা পড়েন না অবশ্যই নামাজ পড়বেন। নামাজের মাধ্যমে আল্লাহর কুরব হাসিল করেন। আর নামাজ যে পড়বেন তো অনেক লোক কিছু দেখতে পাওয়া যায় বর্তমানে, নামাজ পড়ে সুন্নাত ঠিকভাবে পড়ে না, মসজিদ থেকে পালিয়ে গেল। কিন্তু আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে যখন একজন ব্যক্তির মুসলমানের আমল নাপা হবে তো তার ফরজ নামাজগুলিতে যদি ঘাটতি হয় তো আল্লাহ বলবেন তার নফল নামাজ দেখো, ওর নফল নামাজগুলি দিয়ে তার ফরজগুলি যে ঘাটতি আছে সেইগুলো পূর্ণ করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বুখারী শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, যখন আমার কোন মুমিন বান্দা ফরজ নামাজ ইবাদত গুলিকে বাজায় রেখে, যেইগুলো আমি ফরজ করেছি ওয়াজিব করেছি, বেশি করে নফল ইবাদত করে আমার নিকট লাভ করে, আল্লাহ বলছেন আমি তার চোখ হয়ে যাই, তার কান হয়ে যায়, তার মুখ হয়ে যায়, তার হাত হয়ে যায়, তার পাও হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। চোখ দিয়ে এমন কিছু দেখে না যেটা আমি আল্লাহ তাকে দেখতে বলি না, মুখ দিয়ে এমন কোন শব্দ প্রয়োগ করে না যেটা আমি আল্লাহ চাই না, পা দিয়ে এমন দিকে পা বাড়ায় না যেই দিকে আমি আল্লাহর খুশি নাই, হাত দিয়ে এমন কোন কাজ করে না যেই কাজে আমি আল্লাহ সন্তুষ্ট নাই। ওই বান্দা যখন আমার বেশি করে নফলি ইবাদত করে, আমি আল্লাহ নিজের কুদরতি রং তার উপরে চাপিয়ে দিই এবং তার মহব্বত আমি আল্লাহর মহব্বত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এদেরকে কি বলে? আল্লাহর ওলি। কি বলে? ওলি মানেন তো আপনারা? ইনাদেরকে বলে আল্লাহর ওলি। আর আল্লাহর ওলি যখন কোন বান্দা আল্লাহর ইবাদত করে আল্লাহর নিকট লাভ করে, আল্লাহর পাক যাকে ওলায়াত দান করে, তো বুখারী শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক বলছেন, ইন্নাল্লাহ তাআলা ক্বাল মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। রাসূল পাক বলেন, নিশ্চয় আল্লাহ পাক বলেছেন, যেই ব্যক্তি আমার ওলির সঙ্গে দুশমনি করলো আমি আল্লাহ তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে ওলির সঙ্গে দুশমনি করলো আল্লাহ তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। তার কারণে মুসলমান আজ থেকে প্রায় 950 বছর পূর্বে বাগদাদের আব্দুল কাদের জিলানী ইন্তিকাল করেছেন, তিনার মহব্বত আমাদের অন্তরে আছে। ঠিক না বেঠিক? আজমিরের খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি শত বছর পূর্বে ইন্তিকাল করেছেন, তিনার মহব্বত আমাদের অন্তরে আছে। ঠিক না বেঠিক? আজকে পৃথিবীতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, বাবা ফরিদ গঞ্জে শকর, নিজামউদ্দিন আউলিয়া, সিরাজউদ্দিন আখি পাক, আলাউল হক পান্ডবী রাহমাতুল্লাহ আলাইহি, হযরত সৈয়দ মখদুম সিমনা জাহাঙ্গীর রাহমাতুল্লাহ আলাইহি, যত আল্লাহর ওলি নিজের এলাকা ছেড়ে, নিজের দেশ ছেড়ে, পিতামাতার মহব্বতকে ছেড়ে, আল আওলাদের প্রেমকে ছেড়ে, আল্লাহর খাতিরে, নবী মুস্তাফার দ্বীনের খাতিরে যেই ভারতের মাটিতে এসে ইসলামকে প্রচার করেছেন, আমাদের পূর্বপুরুষরা যখন এই জমিনে ইসলাম আসেনি, যখন তারা ভূতের পূজা করত, যখন তারা পাথরের পূজা করত, যখন তারা চন্দ্র সূর্যের পূজা করত, মহান রব্বুল আলামিন এই আউলিয়ায়ে কিরামের মাধ্যমে এই ভারতের মাটিতে ইসলামকে প্রতিষ্ঠিত করিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামকে ভারতে কে নিয়েছেন? আউলিয়ায়ে কিরামগণ ইসলামকে মজবুত করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, যখন কোন বান্দা আমার ইবাদত করে আমার নিকট লাভ করে আমি তাকে মহব্বত করি। সুবহানাল্লাহ।
আল্লাহ বলছেন আমি জিবরিলকে ডাক দিই, জিবরিল আমার অমুক বান্দা দুনিয়া ছেড়ে সবকিছু ত্যাগ করে আমার ইবাদতে জীবন কাটিয়েছে, আমি তাকে মহব্বত করি, জিবরিল তুমিও তাকে মহব্বত করো। তখন জিবরিলও তাকে মহব্বত করতে লাগেন। যখন এই কথা হয়ে যায়, জিবরিল আমিন ফেরেশতাদের মধ্যে এলান করে দেন, আল্লাহ বলেন একের পর এক আমি মুমিনদের কলবে তাদের মহব্বতকে ভরে দিই। তার কারণে তিনাদের ইন্তিকাল করা হাজারো বছর হয়ে যাক, কিন্তু মুসলমানের অন্তরে জুবানে তাদের গুণগান থেকে যায়, বলেন সুবহানাল্লাহ। আর এই আল্লাহ ওয়ালারা আমাদেরকে পথ দেখিয়েছেন। সাইয়েদনা গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে পথ দেখিয়েছেন, খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। আর ইনাদের ব্যাপারে আল্লাহ কোরআন পাকে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন নিশ্চয় খবরদার, নিশ্চয় যারা আল্লাহর ওলি হয় তাদের না কোনো ডর আছে না কোনো ভয় আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সঠিক পথে চালাও, সঠিক পথে পরিচালিত করো। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, উনাদের পথে চালাও যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই কথাটি খুব গুরুত্ব দিয়ে বুঝার আছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সঠিক পথে চালাও। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, উনাদের পথে যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। তো আল্লাহ বলছেন আমার সঠিক পথে চলো, আর উনাদের পথে চলো যাদেরকে আমি পুরস্কৃত করেছি। তো যাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন তাদের পথটাই হচ্ছে সঠিক পথ। জোরে বলেন না। এবার কাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন? তো আল্লাহ পাক চার শ্রেণীর ব্যক্তি বলেছেন, আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নবীগণকে আমি পুরস্কৃত করেছি, সিদ্দিকীনগণকে আমি পুরস্কৃত করেছি, শহীদগণকে আমি পুরস্কৃত করেছি, সালেহীন আমার নেক বান্দাগণকে আমি পুরস্কৃত করেছি। আল্লাহ বলছেন আমার নবীদের পথে চলো, এটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম। শহীদদের পথে চলো, এটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম। আপনি সিদ্দিকীনদের পিছে চলো, এটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম। ওয়াস সালেহীন আমার নেক ওলি বান্দাদের দামান ধরে চলো, এটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ ওয়ালারা কি নিজের ব্যক্তিগত দিন প্রচার করেছেন না আল্লাহ পাকের দিন প্রচার করেছেন? একটু জোরে বলতে হবে যে কাদের দিন প্রচার করেছেন। তার কারণে তিনাদের মহব্বত আজকে পৃথিবীর সব জায়গাতে চলে যান। আল্লাহ ওয়ালাদেরকে মহব্বত করনে ওয়ালা মানুষ আছে দুনিয়াতে। আপনি যতই লেগে যান, ইনাদের নাম মিটিয়ে দেব, নিশান মিটিয়ে দেব, আপনি একদিন মিটে যাবেন। ইনাদের মহব্বত করনে ওয়ালা শুধু জমিনের মানুষ না, ইনাদেরকে মহব্বত করনে ওয়ালা স্বয়ং রব্বুল আলামিন আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা ইনাদেরকে মহব্বত করেন। আপনি আল্লাহ ওয়ালা হন, আপনাকে আল্লাহ মহব্বত করবে। ঠিক না বেঠিক? যে আল্লাহকে মহব্বত করবে আল্লাহ তাকে মহব্বত করবে। আল্লাহর মহব্বত কি? আল্লাহকে বান্দা যত বেশি ভয় করে তত বেশি তার অন্তরে আল্লাহর মহব্বত পয়দা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে যত বেশি ভয় করবে, সাইয়েদনা গৌস পাক রাহমাতুল্লাহ আলাইহির দরবারে তিনার একজন খাস মুরিদ আসলেন। আসার পরে বলছেন, হুজুর আপনাকে আমি খুব কম হাসতে দেখি, কারণটি কি? গৌস পাক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমি এই জন্য খুব কম হাসি যে আমাকে সব সময় টেনশন থাকে, চিন্তা থাকে যে আমি ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারবো কিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় আল্লাহর ওলি, যিনি মায়ের গর্ভ থেকে 70 পারা কোরআন হিফজ করে এসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই কারামতটি অনেকেও মানতে চায় না, কিন্তু আপনারা নেটে দেখবেন কাতার নামক একটি দেশ আছে আরবে, নাম শুনেছেন তো? আপনাদের দিকে প্রায় লোক থাকে ওখানে। ওই কাতার দেশে একটি জায়গা আছে আল জাজিরা। সেখানে একটা বাচ্চা জন্ম হয়েছে, মায়ের পেট থেকে পুরা কোরআনের হাফিজ। বড় বড় আলিমরা এসে, আপনার বড় বড় মিডিয়ারা এসে তাকে একটা আয়াতের একটা শব্দ বলছে, পুরা আয়াত পড়ে দিচ্ছে। তো আজকের বাচ্চা যদি পুরা কোরআনের হাফিজ হয়ে আসতে পারে, তো শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উনি 70 পারা কোরআনের হাফিজ হয়েছেন, তাতে তাজ্জুবের কোনো বিষয় হলো না। এটা কোরআনের মুআজিজা, গস পাকের কারামত। জোরে বলেন সুবহানাল্লাহ। আর উনার মাও নবী বংশের লোক, উনার বাপও নবী বংশের লোক। উনার মা প্রত্যেকদিন সকালে কোরআন তেলাওয়াত করতেন।
উনার মা পরহেজগার ব্যক্তি, পর্দাশীল মহিলা ছিলেন। জীবনে কোনো পরপুরুষের সঙ্গে কথা বলেননি। জীবনে কোনোদিন বাড়ি থেকে বিনা কারণে বিনা বেপর্দাতে বের হননি। জীবনে কোনোদিন নামাজ কাজা করেননি। আবু সালেহ মুসা জাঙ্গি উনার পিতা জীবনে নামাজ কাজা করেননি। যখন এত বড় বড় আল্লাহওয়ালা নবী বংশের লোকের বিবাহ হয়, পাক এবং পাকের সঙ্গে যখন মিলন হয়, তখন শেখ আব্দুল কাদের জিলানীর মতো বাচ্চা দুনিয়াতে জন্ম নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনারা এত বড় আল্লাহওয়ালা ছিলেন। তাই দুনিয়াতে যদি ফ্যান হতে হয়, ভক্ত হতে হয়, আল্লাহওয়ালাদের ভক্ত হন। জোরে বলুন। এই আল্লাহওয়ালাদের সঙ্গে নিসবত রাখলে লাভ কি আছে? একটি ধ্যান দিয়ে শুনেন। আজকে দেখেন, আজকে যারা খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলাতে মুরিদ, তিনাদেরকে আজমিরি বলে বা চিশতি বলা হয়, ঠিক না ঠিক? উনার নিসবতে, কারণ উনি আজমির শরীফে রয়েছে। গস পাক রাহমাতুল্লাহ আলাইহি তিনার সিলসিলায় যারা মুরিদ, তারা নিজেকে কাদরি বলে। যে যেখানকার মুরিদ, নিসবতে একটি নাম দেওয়া হয়েছে। নিসবতের কতটুক দাম, এই নিসবত আপনাদেরকে আমি বুঝাবো। যেমন এই যে 12 রবিউল আউয়ালে আপনারা এত বড় সুন্দর মাহফিলের আয়োজন করেছেন, কেন? এই মাসটাকে আমাদের নবীর সঙ্গে নিসবত আছে। সুবহানাল্লাহ বলেন, ঠিক না ঠিক? এই মাসটাকে নবীর সঙ্গে নিসবত আছে। আমরা রাসূলকে মহব্বত করব, রাসূলের সঙ্গে যা যা জিনিসের সম্পর্ক হবে, নিসবত হবে, সেগুলোকে ভালোবাসবো, তবেই হব পাক্কা মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। নিসবতের কি রকম দাম একটু আমার দিকে ধ্যান দিবেন। নিসবত সম্পর্ক, নিসবত মানুষের মান সম্মানকে বাড়িয়ে দেয়। আমার মাথাতে আপনারা টুপি দেখতে পাচ্ছেন তো? আপনাদের মাথায় টুপি আছে না? এই টুপিটা কিসের টুপি? কাপড়ের টুপি, ঠিক না ঠিক? এই যে কাপড়, এই কাপড়ের যদি বা পায়ের মোজা বানা হতো, মোজা তাহলে পায়ের তলে চলে যেত। আর মোজা যদি কোথাও পড়ে থাকে, লোক দেখবে কিন্তু ছুঁইবে না, ঠিক না ঠিক? ওই কাপড় থেকে লুঙ্গি যদি বানা হতো, তো কোমরের নিচে থাকতো, কেউ চুমতো কি? চুমতো না। কিন্তু একই কাপড় যখন আপনার মাথার টুপি হয়ে গেল, টুপি যখন হয়ে গেল, আর নিসবত সুন্নাতে মুস্তাফার সঙ্গে হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্নাতে মুস্তাফার সঙ্গে নিসবত হওয়ার কারণে এ শুধু কাপড় থাকলো না, আমার নবী মুস্তাফার সুন্নাত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সুন্নাত যখন হয়ে গেল, দাম বললো কি বলবো না? একটা গামছা, এটা একটা গামছা আছে, গাম মুছু কত কি মুছছে। কিন্তু এই একই কাপড়ে যখন আমি কোরআন পাকের জুজদান বানিয়ে নিলাম, তখন তাতে দিয়ে ঘাম মুছবে কেউ? অসম্মান করবে, কারণ কোরআনের সঙ্গে তার নিসবত হয়ে গেল। সূরাতুল কাহাফ, পবিত্র কোরআন শরীফ আপনারা পড়বেন। কোন সূরা পাঠ করবেন? সূরাতুল কাহাফ। কোন সূরা? আরে জোরে বলেন, কোন সূরা? সূরা কাহাফ। এই সূরা কাহাফ যখন তিলাওয়াত করবেন, আসহাবে কাহাফ একটি গুফার মধ্যে ঘুমিয়েছিলেন, শুনেছেন কিনা? 100 বছর ঘুমিয়ে থাকলেন, অনেক দিন পর ওই আসহাবে কাহাফের সঙ্গে কিন্তু একটি কুত্তা ছিল, কুকুর। ওই কুকুরটির নাম কি জানেন? কিতমির। ওই কুকুরটি ছিল, হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে ওই কুকুরকে আল্লাহ জান্নাত দিবে। কেন? আসহাবে কাহাফের সঙ্গে সম্পর্ক রাখার কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনাদের নিগরানি করার কারণে। তো আল্লাহ ওয়ালাদের সঙ্গে যখন কুকুরের নিসবত হয়ে গেল, তো কুকুরকেও আল্লাহ জান্নাতি বানিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নিসবত আল্লাহ ওয়ালাদের সঙ্গে যখন আপনার নিসবত থাকবে, আপনার মান সম্মান বাড়বে। মানুষ যখন এমনি সিম্পল মানুষ থাকে, শুধু মানুষই থাকে, মানুষের যে কাজ কর্ম, মানুষের যে আমল, মহান রব্বুল আলামিন যেইগুলো হুকম আহকাম পবিত্র কোরআন শরীফে নাজিল করেছেন নিজের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইগুলো ফরমান হাদিস শরীফের মধ্যে দিয়েছেন, সেইগুলোকে যারা মেনে চলবে, তারাই আল্লাহর দরবারের সম্মানিত মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মান কিসে পাওয়া যায়? বংশতে পাওয়া যায়? একটু জোরে বলতে হবে বাবজি। বংশতে সম্মান পাওয়া যায়? পাওয়া যায়? বংশ সম্মান দান করে না, খানদান সম্মান দান করে না,
বড় ড্রাইভার হয়ে গেল, অমুক ধুমুক হয়ে গেল, সম্মান দান করে না। আল্লাহর নিকটে সম্মানিত কারা? যার যত বেশি তাকওয়া আল্লাহ পাকের দরবারে সে তত বেশি বড় মর্যাদাওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। যার তাকওয়া যত বেশি হবে, পরহেজগারি যত বেশি হবে, আল্লাহ তাকে তত বেশি ইজ্জত দান করবে। তাই আজকে আল্লাহ ওয়ালাদের মহব্বত আপনাদের অন্তরে, আমাদের অন্তরে যে আছেন, এই মহব্বতটা নিজ ইচ্ছায় কেউ তৈরি করে না, নিজ ইচ্ছায় কেউ পয়দা করে না। এই মহব্বত আল্লাহ ওয়ালারা যখন আল্লাহর ইবাদতে ফানা হয়ে তাকওয়া এবং পরহেজগারিকে বিশ্বাস করে হাসিল করে, তিনারা যখন আল্লাহর নিকট লাভ করেছেন, তিনাদের মহব্বতকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে ছড়িয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে দেখেন যারা আল্লাহকে ভয় করেছিলেন, বিল্ডিং ওয়ালারা মর্যাদা পায়নি, জমিন জায়দাদ ওয়ালারা মর্যাদা পায়নি। মর্যাদা যদি পেয়েছেন, হাবশের বেলাল পেয়েছেন। ঠিক না ঠিক? একটু জোরে বলতে হবে বাপজি। উনি একটা বাড়ির গোলাম ছিলেন, নবী মুস্তাফার কলমা পড়েছেন, আল্লাহ পাকের মহব্বতে নিজেকে বিলিয়ে দিয়েছেন, আল্লাহ রাসূলের হুকুম আহকামের প্রতি নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন। তো রব্বুল আলামিন শুধু তিনাকে বেলাল বানিয়ে রেখে দেননি, ইসলামের হেলাল বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উনাদের চরিত্রকে আল্লাহ ইসলাম বানিয়ে দিয়েছেন। তাই আমার নবী বলেন, মানা আলাইহি ওয়া সাহাবী, আমার সাহাবীর সুন্নাতকে ধরো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআন পাকের মধ্যে সিরাতে মুস্তাকিম বলেছেন, দোয়া করতে শিখিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সঠিক পথে চালাও। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, উনাদের পথে যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, নবীগণ, সিদ্দিকীনগণ, শহীদগণ, আল্লাহর নেক বান্দাগণ। তার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নেক বান্দাগণকে স্মরণ করতে হবে, তিনাদেরকে মহব্বত করতে হবে। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী যে রাস্তা আমাদেরকে এই 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করে দেখিয়েছেন, সেই রাস্তাতে আমাদেরকে চলতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। চলতে হবে কি হবে না বাবজি? আমার আপনার নবী কোন অবস্থাতে দুনিয়াতে এসেছিলেন? জামানায় জাহিলিয়াতের যুগ। এমন কি যে তারিখ ইসলাম বলে একটি কিতাব আছে, তার মধ্যে এসেছেন ওই জামানার মানুষ মাছ ধরার জন্য যে একটা চারা বের করে না মাটির তল থেকে, কেঁচুয়া, আপনারা কি বলেন? ওই কেঁচুয়ার পর্যন্ত পূজা করত। পেশাব করতে যেত, 2-3টা ঢাল নিয়ে, 2টাতে কুলুপ নিতে, একটাকে পূজা মাবুদ বানিয়ে পূজা করত। চন্দ্র সূর্যের পূজা করত, গাছ গাছালির পূজা করত। নিজের চাইতে একটা পাথর ভাঙতে গেল, দুবারই দিল, পাথর ভাঙলো না, শক্তিশালী মনে করে তার পূজা করতে লাগলো। এমন অবস্থা, কোন ব্যক্তি যদি জিনা করত, মানুষের সামনে এসে অহংকারের সহিত বলতো, ফাখার করত যে আমি অমুক মহিলার সঙ্গে জিনা করেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা সুদ খেত, নিজের বুককে ফুলিয়ে চলতো সমাজে যে আমরা সুদ খাই। যারা পিতামাতাকে কষ্ট দিত, তারা সমাজে মুখ উঠিয়ে চলতো। যারা বাপ মায়ের খিদমত করত না, যারা নিজের মেয়েকে জীবিত দাফন করে দিত, তারা সমাজে মুখ ফুলিয়ে চলতো। এমনি অবস্থাতে আমার রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহকে মক্কার মাটিতে পাঠিয়েছিলেন। আমার আপনার নবী এসে পাথরের পূজারীকে আল্লাহর পূজারী বানিয়েছেন, পাথরের ইবাদতকারীকে আল্লাহর ইবাদতকারী বানিয়েছেন, চন্দ্র সূর্যের পূজারীকে আল্লাহর পূজারী বানিয়েছেন। আমার নবী এসে বললেন, শুনো, তোমরা যে চাঁদের পূজা করো, আমার আল্লাহ তো সৃষ্টিকর্তা, আরে আমি আল্লাহর বান্দা গোলাম, আমি মুহাম্মদ চাঁদকে 2 টুকরা করতে পারি। চাঁদ 2 টুকরা করে বলে দিলেন, চাঁদের কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সব ক্ষমতার মালিককে আল্লাহ। রাসূল পাক বলেন, কার পূজা করছো? সূর্য। নবী পাক ডুবা সূর্যকে ফিরিয়ে দিলেন। হযরতে আলী যখন নামাজ কাজা হয়ে গেল, ডুবা সূর্যকে ফিরিয়ে নিলেন। আবু জেহেল মুঠের ভিতরে পাথর নিয়ে আসলেন, নবী পাক কলমা পাঠ করে নিলেন। যুদ্ধের ময়দানে নবী পাক পাথরে নিজের আঙ্গুলের ইশারা করলেন, পাথর থেকে ঝর্ণা বেরিয়ে গেল। গাছকে ইশারা করলেন, গাছ এক জায়গা থেকে আরেক জায়গাতে উঠে চলে আসলো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত জিনিসকে নিজের মুআজিজাতে, এই মুআজিজাগুলি রাসূল পাক দেখালেন।
দেখার পরে বিশ্বকে জানিয়ে দিলেন, শুনো, যে চন্দ্রর পূজা করো ওই চন্দ্রর বানানোওয়ালা একজন আছে, যে সূর্যের পূজা করো ওই সূর্যের সৃষ্টিকর্তা একজন রয়েছে, যে পাথরের পূজা করো ওই পাথরের সৃষ্টিকর্তা একজন রয়েছেন, সমগ্র জগতে কে যিনি চালায় একজন রয়েছে, যিনি হচ্ছেন রব্বুল আলামিন। তিনি ব্যতীত না কাউরির ইবাদত করা চলবে, না কাউকে সাজদা করা চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী এসে শুধু এই কাজ করেননি, মা বাপের মর্যাদা যেটা আসল আল্লাহ পাক দিয়েছেন, আমার আপনার নবী সেটা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পিতা মাতাকে কষ্ট দেওয়া হতো, মাকে বাজারে গিয়ে বিক্রি করে দিল, লোকের বাড়ি চাকর খাটবে। আমার আপনার রাসূল এসে বলছেন, শুনো, কোন ব্যক্তির যদি একটা মেয়ে থাকে, ইসলামিক রীতি রিওয়াজে মানুষ করে তার বিবাহ দিয়ে দেয়, আমার আল্লাহ তাকে জান্নাতবাসী করে দিবে। জোরে বলুন। দুটো থাকলে দুটোর বিবাহ দিয়ে দিলে জান্নাতবাসী করে দিবে, তিনটো থাকলে তিনটের বিয়ে দিয়ে দিলে জান্নাতবাসী করে দিবেন। আর আমার নবী বলছেন, শুনো, এই মহিলা যখন বাচ্চা জন্ম দিবে তো সন্তানের জান্নাত হবে মায়ের কদম তলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কি ইসলামে কম মর্যাদা দিয়েছেন? কম মর্যাদা দিয়েছেন? কম সম্মান দিয়েছেন? মহিলাদের কদম তলে, আমার মায়ের কদম তলে আমার জান্নাত। আল্লাহ কুরআন পাকে বলেছে, মা বাপকে উফ পর্যন্ত কষ্ট দিও না। ঠিক না বেঠিক? একটু জোরে বলতে হবে, উফ পর্যন্ত কষ্ট দিও না। যে সমাজে পিতা মাতাকে বিক্রি করা হতো, মা বাপকে মারা হতো, আমার আপনার নবী এসে এলান করে দিলেন, কোন ব্যক্তি যদি মহব্বতের নজরে পিতা মাতার চেহারাকে দেখে, আল্লাহ পাক তাকে কবুল হজের সওয়াব দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, কেন তুমি তোমার মেয়েকে জীবিত দাফন করছো? এই মেয়েকে লালন পালন করে তুমি সুন্দরভাবে বিয়ে দিয়ে দাও, আমার আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো যাবতীয় জিনিস যা কিছু আমরা পেয়েছি, আল্লাহ আমাদেরকে নামাজ দিয়েছেন, নবী মুস্তাফার মাধ্যমে দিয়েছেন। ঠিক না বেঠিক? রোজা দিয়েছেন, নবী মুস্তাফার মাধ্যমে দিয়েছেন। হজ দিয়েছেন, নবী মুস্তাফার মাধ্যমে দিয়েছেন। যাকাত দিয়েছেন, নবী মুস্তাফার মাধ্যমে দিয়েছেন। মহান রব্বুল আলামিন আমাদেরকে যা যা দিয়েছেন, আল্লাহ পাক নিজের মাহবুবের জরিয়াতে আমাদেরকে দান করেছেন। এমন কি যে আল্লাহ তাওহীদ দিয়েছেন তো নিজের মুস্তাফার মাধ্যমে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বলছেন, মাহবুব তুমি বলো ওই আল্লাহ এক। আচ্ছা, আল্লাহ তো ডাইরেক্ট বলতে পারতেন আমি এক, পারতেন কি পারতেন না? নামাজ ডাইরেক্ট দিতে পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ বলছেন, মাহবুব তুমি মেরাজে এসো, মেরাজে এসে নামাজ স্পেশাল ইবাদত নিয়ে যাও, যেন কিয়ামত পর্যন্ত কেউ নামাজকে ছোট না মনে করে। সুবহানাল্লাহ বলে। নামাজকে কেউ যদি হাকির মনে করে, ছোট মনে করে, নামাজের তাওহীন করে, ও মুসলমান থাকে না। নামাজকে কেউ যদি জেনে শুনে ছেড়ে দেয় তো ইমাম আহমদ বিন হাম্মাল বলছে ওই ব্যক্তি কাফির হয়ে যায়। ও তো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এটা ইহসান বলেন যে তিনি বলছেন কাফির হবে না, কাফিরের মতো কাজ করবে। অনেক বড় পাপ দুনিয়াতে নামাজ ছাড়ার মতো পাপ আর কিছু না, যেটাকে আমরা হালকা মনে করে নিয়েছি। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র মহিনাতে দুনিয়াতে যে এসেছিলেন, কি কারণে এসেছিলেন? এক আল্লাহ ওয়াহদাহু লা শারীকের দ্বীনকে এই জমিনে প্রতিষ্ঠিত করতে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের প্রচার করেছেন। তিনার থেকে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, গাউস, কুতুব, আবদাল, আওতাল, আউলিয়ায়ে কেরাম সহ এই দ্বীনকে প্রচার করেছেন। তার কারণে মুসলমানের কর্তব্য সর্বপ্রথম এক আল্লাহকে বিশ্বাস করবে, আল্লাহর পরে নবী মুস্তাফার প্রতি ঈমান নিয়ে আসবে, ফেরেশতাদের প্রতি ঈমান নিয়ে আসবে, মালায়েকার প্রতি ঈমান নিয়ে আসবে, আসমানি কিতাব সমূহের প্রতি ঈমান নিয়ে আসবে, আল্লাহকেও মহব্বত করবে, আল্লাহর রাসূলকেও মহব্বত করবে, আল্লাহ ওয়ালাদেরকেও মহব্বত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? আল্লাহ ওয়ালাদেরকে মানতে হবে কি হবে না? কারণ তিনারা যদি না আসতেন তো ভারতের মুসলমান দিশাহারা হয়ে যেত। ঈমান কার মাধ্যমে পেত? একজন ব্যক্তির আমার সঙ্গে ফোন করেছে, আমাকে কোন মাযহাবের কিসের লোক আছে আমি জানি না, আমার তো মনে হয় না যে কোনো মুসলমান খাজা মঈনুদ্দিন চিশতিকে মানে না, সবাই মানে। আমাকে ফোন করে বলছেন যে খাজা মঈনুদ্দিন চিশতি ভারতে এসে ইসলামকে নষ্ট করেছে। নাউজুবিল্লাহ বলেন। তা কোনদিন হয় ভাবছি? হয়তো কোনো জাহেল মূর্খ ব্যক্তি হবে।
আমি তাকে বললাম, বাবু ইনারা যদি ভারতে না আসতো তো আজকে মসজিদে গিয়ে তুমি আল্লাহর ইবাদত করছো, আল্লাহু আকবারের আজান দিচ্ছ, কোথায় পেতে? তুমি তো মন্দিরে পূজা করতে এতক্ষণ। এটা তো তিনাদের কারামত, আল্লাহ পাকের ইহসান যে তিনাদের মাধ্যমে আমাদেরকে ইসলাম দিয়েছেন। তাই আল্লাহ ওয়ালাদেরকে কোনোদিন কোনো মুসলমান ভুলতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পবিত্র 12 রবিউল আউয়াল এই তারিখে রাসূল মুআজ্জম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে জন্মগ্রহণ করেছেন, মদিনাতে রাসূল পাক ইন্তিকাল করেছেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে 50 বছর পর্যন্ত থেকেছেন। কত বছর পর্যন্ত? কত বছর? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর মদিনাতে, বাকি 53 বছর মক্কাতে থেকেছেন। আল্লাহ পাকের হুকুম হলো মেহবুব হিজরত করতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন ঘরে শুয়ে, চতুর্দিকে কাফির ঘিরে আছে, কমবেশ 40টা কাফির। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনই বের হবে আমরা তলোয়ারের হামলা করব, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ করে দিল, তাহলে ইসলাম এখানেই শেষ হয়ে যাবে। আল্লাহ পাকের হুকুম হলো রাসূল পাক হযরতে আলীকে বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বিছানাতে তুমি ঘুমিয়ে যাও, সকালবেলা তুমি আসিও, আমার যেগুলো আমানত আছে তাদেরকে ফিরিয়ে দিও, তারপরে তুমি মদিনা আসিও। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বেরিয়ে হাতে কিছু কাকর নিয়ে কাফিরদের দিকে চালিয়ে দিলেন, তাদের সামনে দিয়ে আমার রাসূল চলে গেলেন, কিন্তু কাফেররা দেখতে পেল না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেরিয়ে যখন চলে গেছেন, কাফিরদের যখন চোখ ফিরলো দেখছেন তো রাসূল পাক ঘুমিয়ে আছেন, তাদের মন বলছে রাসূল পাক ঘুমিয়ে আছেন। যাচ্ছে তো গিয়ে দেখছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাচ্ছেন, বলছেন নবী পাক কোথায়? বলছেন চলে গেছেন। এরা তাড়াতাড়ি বলল চলো, রাস্তা থেকে বেরিয়ে চলে গেল, নবী পাকের পিছন পিছন যেতে লাগলো। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের রাস্তাকে পার করে দুঃখ কষ্ট করে সফর করে পবিত্র মদিনাতে এসেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নবী মুস্তাফাকে এক সময়তে তায়েফের বাসিন্দারা পাথর ছুঁড়িয়ে মেরেছিল, যেই সময়তে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফিররা কষ্ট দিয়েছিল, একদিন এমন চলে আসলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্টের ফল মহান রব্বুল আলামিন এমন দিলেন যে আল্লাহ পাকের প্রিয় হাবিবের দখলে মক্কাও চলে আসলো, মদিনাও চলে আসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে পৃথিবীতে ইসলামিক মুলক কতটি আছে? কতটি ইসলামিক মুলক আছে জানেন? 50টার চাইতে উপরে, কম বেশ মনে হয় 56টা আমার জানা মতো ইসলামিক কান্ট্রি রয়েছেন, 57টা। এত দেশ হয়ে গেছেন, সবচাইতে বেশি দেশ মুসলিমদের। ইসলাম ধর্ম কেন এত প্রচার হচ্ছে? ইসলাম ধর্ম কেন এত বেশি উজ্জ্বল হয়ে উঠতেছেন? এর কারণে একজন ব্যক্তি আছেন মুহাম্মদ রাসূলুল্লাহ, জিনার ক্যারেক্টারে, জিনার চরিত্রতে, জিনার ব্যবহারে আজকে পর্যন্ত কোন মুসলমান তো কোনদিন তিনার খোঁজ খুঁজবে না, মুশরিক বেঈমান পর্যন্ত জিনার ক্যারেক্টার ব্যবহারে কোন রকমের কোন খোঁজ খুঁজে পায়নি। জোরে বল সুবহানাল্লাহ। কোন ত্রুটি খুঁজে পায়নি। একজন সায়েন্টিফিক রিসার্চ করলো যে ইসলাম ধর্মে কুকুর যখন কোন বাসনে মুখ দিবে তো বাসনটাকে 7 বার ধুইবে, একবার মাটি দিয়ে ধুইবে। এই রিসার্চ করতে গিয়ে ও কিন্তু বললো এত কেন ধুইতে হবে, একটা দুর্বুজ তৈরি করলো। দেখছে সুন্দর করে কুকুরকে মুখ দেওয়ালা, দেখছে একটা ভাইরাস তৈরি হয়, ওই ভাইরাস থেকে পোকা তৈরি হয়, পোকা তৈরি হয়ে যায়। তারপর সে একবার ধুইলো, চেক করলো পোকা আছে, 2 বার ধুইলো, 3 বার ধুইলো, একটু একটু করে কমছে কিন্তু আছে। নবী পাকের হাদিস অনুযায়ী 7 বার ক্লিয়ার করে ধুইলো, মাটি দিয়ে ধুইলো, ধোয়ার পরে আবার দুর্বুজ লাগাচ্ছে তো পুরো ক্লিয়ার। জোরে বল সুবহানাল্লাহ। সে বলল আমরা কি সায়েন্টিফিক রে? আজকে থেকে 1400 বছর 1450 বছর পূর্বে সায়েন্টিফিক তো তিনি ছিলেন যিনি বিনা দুর্মুজে, যিনি বিনা আপনার বিনা ওষুধে, বিনা মেডিসিনে যেইগুলো মশলা বলেছেন ওইগুলোর প্রতি কেউ যদি আমল করে নেয় তাকে কোনো অসুখ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নাই ব্রাদার ইসলাম, একজন লন্ডনের ডাক্তার ফিরাউনের লাশকে নিয়ে রিসার্চ করতে আরম্ভ করলো। রিসার্চ করতে করতে দেখতে পায় যে এত বছর ফিরাউনের লাশ থাকার পরেও নষ্ট হয় না। এর ব্যাপারে যদি আমরা জানতে চাই তো কোথায় গিয়ে জানবো? তো তখন তাকে একজন মুসলিম ডাক্তার পরামর্শ দিল
যে তুমি যদি ফিরাউনের লাশ সম্পর্কে জানতে চাও তো মুসলমানদের কোরআন পাঠ করো। কি পাঠ করো? আর জোরে বলতে হবে, মুসলমানদের কোরআন পাঠ করো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে কোরআন নাজিল হয়েছে, কোরআন যখন পড়ছেন ফিরাউনের ডিটেইলস কিন্তু কোরআন পাকে দেওয়া আছে। ওই ডক্টর বলছেন যে অন্য অন্য কিতাবে পাইলাম না, এই কোরআন পাকে ফিরাউনের হাজারো বছর পর তার ঘটনা পাওয়া যায়। এই কোরআনই হচ্ছে সত্য। সে ইসলাম ধর্ম কবুল করে মুসলমান হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের সৌন্দর্য, ইসলামের আদর্শ, ইসলামের আপনার সৌন্দর্য এবং ইসলাম যে শান্তির ধর্ম, এই ধর্মে মানুষ দিনের দিন আসতেছে, আল্লাহ মানুষকে হেদায়েত দিতেছে। আর যারা ইসলামের পিছে লাগছে তাদেরকে আমার আল্লাহ দুনিয়া থেকে মিটিয়ে দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের মেসেঞ্জার, পয়গম্বর, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতামুন নবিয়্যিন, আমাদের নবী হচ্ছে শেষ নবী। আমাদের নবীর পরে কোন নবী আসতে পারে কি? কোন নবী হবে আমাদের নবীর পরে? ঈসা আলাইহিস সালাম আসবেন তো নিজের দিন প্রচার করবেন না, উনিও আমাদের নবীরই কলমা পাঠ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে 12 রবিউল আউয়ালে দুনিয়াতে আগমন করেছেন, এই দিনটা এমন একটি দিন যে দুনিয়াতে আল্লাহ তো বহুত নিয়ামত দান করেছেন, কিন্তু আল্লাহ পাকের যেটা সবচাইতে বড় নিয়ামত, আল্লাহ পাকের সবচাইতে বড় ফজল, আল্লাহ বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি যাকে আলামিনের জন্য রহমত বানিয়েছি, রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফজলুল্লাহি আলাইকা আযীমা। আল্লাহ পাকের অনেক বড় ফজল, আল্লাহ পাকের রহমত এই পবিত্র 12 রবিউল আউয়ালে দুনিয়াতে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামতের কমি আছে বাবজি? বহুত কিছু আল্লাহ পাক দিয়েছেন, কিন্তু আমার আপনার রাসূল চাইতে বড় নিয়ামত কিছু হতে পারে? সৃষ্টির সেরা কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাই রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই দিনে জন্মগ্রহণ করেছিলেন শুধু একটি কাজের জন্য। আল্লাহ পাঠিয়েছেন মানুষ যেন দুনিয়াদারি ছেড়ে শিরক এবং কুফর বিদআতকে ত্যাগ করে এক আল্লাহর রাস্তায় চলে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর শুধু আল্লাহ নবী বানিয়ে পাঠিয়ে দিলেন তাই নয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার আপনার নবীর মোহাব্বতকে ঈমানের অংশ বললেন। ঈমানের অংশ কি? মোহাম্মদ से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज है क्या लौह कलम तेरे हैं। मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, गर हो इसी में खामी तो सब कुछ नामुकम्मल है। अल्लाह की है सरताबा कदम शान है ये, इंसान ही इंसान वो इंसान है ये। कुरान तो बताता है ईमान इन्हें, पर ईमान ये कहता है मेरी जान है ये। जोरे बोल सुभान। नबी पाक साल्लाल्लाहु अलैहि वसल्लम হচ্ছে ঈমানের জান। কতটুকু তিনাকে মহব্বত করতে হবে, কতটুকু তিনাকে বিশ্বাস করতে হবে। আমার নবী নিজেই বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বুখারীর হাদিস, মিশকাতের হাদিস। রাসূল পাক বলেন অতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি কামিল মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের পিতা চাইতে বেশি, মাতা চাইতে বেশি, ছেলে চাইতে বেশি, মেয়ে চাইতে বেশি, ওয়ান নাসি আজমাইন সমস্ত মানব চাইতে বেশি যে আমি মুস্তাফাকে না মহব্বত করবে, লা ইউমিনু পাকা ঈমানদার হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।